নবম পে স্কেলে বেতন বাড়ার পাশাপাশি কয়েকটি নতুন কাঠামো যোগ করা হবে বলে জানান তারেক রহমান। বিস্তারিত থাকতেছে আজকের এই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ অবধি দেখুন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন। নবম পে স্কেল নিয়ে আজকের আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে 20 গ্রেডের চেয়ে উন্নত কাঠামো প্রসঙ্গকে ঘিরে। সরকারি সূত্রে জানা গেছে এবার শুধু বেতন বাড়ানো নয়, পুরো গ্রেড ভিত্তিক কাঠামো আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের আলোচনায় বলা হয়েছে বিদ্যমান 20 গ্রেড কাঠামো পুনর্বিবেচনা করে প্রয়োজন হলে আরও কার্যকর বাস্তবসম্মত গ্রেডিং সিস্টেম আনা হতে পারে, যাতে পদোন্নতি, টাইম স্কেল ও আর্থিক সুবিধা সহ আরও সুষম হয়। অর্থমন্ত্রী আমির খসরু আজকের আলোচনায় ইঙ্গিত দিয়েছেন নবম পে স্কেল শুধু নামেই পরিবর্তন নয়, এটি হবে কাঠামোগত সংস্কার। তিনি বলেন দীর্ঘদিন ধরে একই গ্রেডে আটকে থাকা কর্মচারীদের হতাশা দূর করতে গ্রেডের মধ্যে পার্থক্য, ইনক্রিমেন্টের হার ও পদোন্নতির সুযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জন্য বেতন বৈষম্য কমানোর দিকেও বেশি নজর দেওয়া হচ্ছে। আজকের আলোচনায় আরও উঠে এসেছে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হবে। গত কয়েক বছরে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় সরকারি চাকরিজীবীদের প্রকৃত আয় কমে গেছে। এই বাস্তবতা স্বীকার করে নতুন স্কেল প্রণয়নের কাজ এগোচ্ছে। একটি সরকারি সূত্রে জানা যায় প্রাথমিক প্রস্তাবে মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা সমন্বয় করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের আলোচনা। অনেক কর্মচারী দীর্ঘদিন ধরে একই গ্রেডে থেকে অবসরে যাচ্ছেন, তাই নির্দিষ্ট সময় পর পর সক্রিয়ভাবে গ্রেড উন্নীত করার একটি ব্যবস্থা আনার প্রস্তাবও আলোচনা রয়েছে। এতে করে কর্মচারীর মধ্যে উৎসাহ বাড়বে এবং কর্মদক্ষতা উন্নত হবে বলে মনে করা হচ্ছে। আজকের আলোচনায় আরও স্পষ্ট করা হয়েছে বাজেট সক্ষমতা যাচাই করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে। সরকার চাচ্ছে একবারেই ঘোষণা দিয়ে পরে জটিলতায় না পড়ে টেকসইভাবে এটি কার্যকর করতে। তাই অর্থ বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরগুলো বিস্তারিত হিসাব নিকাশ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্রে নিশ্চিত করেছেন তারেক রহমান নিজেই ডেডলাইন ঘোষণা করেছেন, তাই বেতন বৃদ্ধিতে নতুন করে কোনো সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু অবশ্যই সরকারি চাকরিজীবীদেরকে যথেষ্ট সহায়কপূর্ণ হতে হবে। তারা যাতে নতুনভাবে কোনো আন্দোলন না যায় সেই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে নির্দেশ দেয় তারেক রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন বলেন, আমরা বাংলাদেশের অর্থনৈতিক বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। বর্তমান সময় সরকারি চাকরিজীবীরা অন্তত হতাশা পরিস্থিতিতে জীবনযাপন করতেছেন, তাই তাদের সকলের দাবি দেওয়া নতুনভাবে পূরণ করা আমাদের মূল দায়িত্ব এবং লক্ষ্য। 2015 সালের পর থেকে সরকারি কর্মচারীরা অন্তত বৈষম্যের শিকার, তাই তাদের সকল ধরনের বৈষম্য দূর করে নতুন আঙ্গিনায় বেতন স্কেল বাস্তবায়ন করাই হবে নির্বাচিত সরকারের প্রথম কাজ। এর মধ্যে নির্বাচিত সরকার প্রাথমিকভাবে বেতন বৃদ্ধির জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশের প্রতিটি সেক্টরে এই সিদ্ধান্তগুলো খুবই ইতিবাচক হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের নতুন সরকারের কাছে বেতন বৃদ্ধির লক্ষ্যে আবেদন জানান, যার ফলে আর কোনোভাবেই সময় বিলম্ব না করে আগামী 1 মাসের মধ্যেই সকল কার্যক্রম শেষ করার বিষয়ে একতাবদ্ধ হয়ে কাজ করার নতুন পরিকল্পনা নিয়েছেন পে কমিশন। ফলে নতুন কর্মচারী কার্যকর হলে সরকারের অগ্রাধিকার, কর্মচারীর প্রত্যাশা এবং দেশের অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে সমন্বয় স্থাপিত হবে বলে আশা করা যাচ্ছে। এই ছিল পে স্কেল সংক্রান্ত আজকের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন।